আচ্ছা, তো যেটা বলছিলাম কনগ্রুয়েন্ট মডুলো তাহলে ক্লিয়ার। কনগ্রুয়েন্ট মডুলো এটা ডিপেন্ড করতেছে তোমার সিমেট্রিক হবে নাকি অ্যান্টিসিমেট্রিক হবে, সেটা ডিপেন্ড করতেছে এ আর বি এই দুইটা অপারেন্ডের উপর। আর কিছু কিছু অপারেটর যেমন লেস দ্যান সাইন, এটা কিন্তু সিমেট্রিক কখনোই হোল্ড করবে না, তাই না? সিমেট্রিক আমরা কি এ আর বি এর পজিশন ইন্টারচেঞ্জ করলে যদি প্রপার্টিটা হোল্ড করে তাহলে, কিন্তু এটা তো বি আর এর পজিশন যদি চেঞ্জ করি তাহলে তো হোল্ড করবে না, তাই না? এটা তো কারেক্ট হলো না। কিন্তু এটা যদি লেস ইকুয়াল টু দিতাম তাহলে কি কারেক্ট হতো? আচ্ছা, সিমেট্রিক প্রপার্টির ক্ষেত্রে তোমার ব্যাপার আছে। সিমেট্রিকে তোমার কিন্তু দুইটাই কি, ওটা হচ্ছে রিফ্লেক্সিভিটির ভিতর তোমার দুইটাই এ মানে লেফট সাইড রাইট সাইডে দুইটাই হচ্ছে সেম থাকতে হবে পারেন। আচ্ছা, কেউ কিছু বলবে? 27 সমস্যা নেই, ক্লাস অ্যাটেন্ড করলেই হবে। তোমার কি মানে বুঝতে সমস্যা হচ্ছে 27? স্যার আমি জয়েন দিলাম জাস্ট একটু আগে। স্যার আমি দেখে নিব স্যার, সমস্যা নেই, আপাতত প্রবলেম হচ্ছে না স্যার। লেকচার ভিডিও দেখছিলে? আমরা 16 নাম্বার নিয়ে ডিসকাস করতেছি, 16 নাম্বার প্রবলেম থেকে থাকলে বলতে পারো। আচ্ছা, তাহলে কি বোঝা গেছে তোমাদের সিমেট্রিক আর নট সিমেট্রিক এই যে সিম্বল গুলা যেগুলো আমরা অপারেটর গুলা কনসিডার করছি? তারপরে মনে এন্টিসিমেট্রিক নিয়ে প্রবলেম আছে, এন্টিসিমেট্রিক আর নট এন্টিসিমেট্রিক। জি স্যার। কি প্রবলেম স্পেসিফিক্যালি যদি বলতেন? স্যার এডিটর মানে কনফিউশন হয়ে যাচ্ছে স্যার। এখানে দেখো এন্টিসিমেট্রিকে একটা কন্ডিশন কিন্তু ফুলফিল করতে হবে বলেই দিচ্ছে, তাই না? জি A স্যার। B belongs to R implies that B A not belongs to R. আবার বলছে কি A এবং B কখনো সেম হইতে পারবে না, সিমিলার এলিমেন্ট হতে পারবে না। ওকে, তোমার নট সিমেট্রিকের ক্ষেত্রে একটু আগে যে আমরা নট সিমেট্রিক দেখলাম না, ওখানে কিন্তু A আর B সিমিলার হলেও হতে পারে, ওই কন্ডিশন গিভেন ছিল না যে ডিফারেন্ট হতে হবে। বাট এন্টিসিমেট্রিক হতে হলে A আর B কি ডিস্টিংক্ট হতেই হবে। মানে এক্সট্রা একটা কন্ডিশন গিভেন এন্টিসিমেট্রিকের ক্ষেত্রে। এখন কি একটু কনফিউশন ক্লিয়ার হয়েছে? জি স্যার। নট সিমেট্রিক বা সিমেট্রিক প্রপার্টির ক্ষেত্রে এ আর বি বলছে, কিন্তু এ আর বি যে ডিস্টিংক্ট হতে হবে এমন কোনো কন্ডিশন গিভেন ছিল না। ওখানে এ আর বি কি সিমিলারও হতে পারে, যেরকমটা রিফ্লেক্সিভিটিতে দেখছিলাম আমরা। কিন্তু এন্টিসিমেট্রি এই প্রপার্টিটার ক্ষেত্রে আমাদের ডিস্টিংক্ট এ বি কাউন্ট করতে হবে। এইখানে যে এক্সাম্পল গুলো দেখছি আমরা, এখানে আমরা যে এক্সাম্পল গুলো দেখছি, যে সিম্বল গুলো যদি দেখি, এই যে লেস দেন, তারপরে লেস ইকুয়াল, এখানে ধরো 2 less than 3 এন্টিসিমেট্রিক, তাহলে ইট ইমপ্লাইজ দ্যাট 3 not less than 2। ঠিক আছে না? দেখো তো ব্যাপারটা, তাই তো? জি স্যার। এটা তো কারেক্ট হচ্ছে। তাহলে এটা কি এন্টিসিমেট্রিক প্রপার্টি হোল্ড করে। এগুলো এন্টিসিমেট্রিক প্রপার্টি হোল্ড করে। কিন্তু নট এন্টিসিমেট্রি যেটা বলছে, নট এন্টিসিমেট্রিক, ওখানে দেখো একটা ইংলিশ সেন্টেন্স নিয়ে কিন্তু করছে, তাই না? যে প্রেডিকেট লজিক ইজ এ সিস্টার অফ অন সেট অফ অল পিপল, সেট অফ অল পিপল হচ্ছে, তাই না? তাহলে আমরা যদি বলি যে রহিম ইজ দ্য ব্রাদার অফ করিম, মানে ইজ দ্য ব্রাদার, এটা হচ্ছে কি আমাদের যদি একটা রিলেশন হয়ে থাকে, বুঝছো? তাহলে রহিম আর করিম এইটা হোল্ড করতেছে। এটা পজিশন যদি চেঞ্জ করে দিতাম তাও তো এটা কারেক্ট থাকতো না, রিলেশনটা ব্রাদারই তো, রহিম করিম তো রহিমের ব্রাদার। জি স্যার। কিন্তু আমাদের বলছে সেট অফ অল পিপল,
অল পিপল। তাহলে যদি এখানে আমরা যদি রহিম না দিয়ে রহিমা দিতাম, রহিমা না, রহিম ইজ দ্য ব্রাদার অফ, ধরো ফাতেমা, রহিম ইজ দ্য ব্রাদার অফ ফাতেমা, তাহলে ঠিক আছে কারেক্ট। কিন্তু ফাতেমা ইজ দ্য ব্রাদার অফ রহিম, সেটা কি কারেক্ট হতো ইন্টারচেঞ্জ না করলে? স্যার। তো এটাই বলতেছে যে এটা কিছু কিছুর ক্ষেত্রে আমরা ডিপেন্ড করতেছি কি আমরা ডোমেইন কি নিচ্ছি তার উপর। ডোমেইন যেটা নিচ্ছে সেটা অল পিপল, সেই জন্য কিন্তু আমরা মেল ফিমেল দুইটাই কনসিডার করতেছি। কিন্তু যদি ফিমেল নিতাম অনলি সেট অফ অল ফিমেল পারসন, তাহলে কিন্তু আমাদের এটা কি তোমার যে সিমেট্রিক প্রপার্টি হোল্ড করতো। বুঝতে পারছো? Yes, sir. নট এন্টিসিমেট্রিক বলতে কি যে কিছু কিছু সময় হচ্ছে ট্রু হবে, যে রহিম আর করিম যখন নিচ্ছি তখন হচ্ছে রিলেশনটা ট্রু, আর যখন হচ্ছে রহিম আর হচ্ছে ফাতেমা নিচ্ছি তখন আবার ফলস হচ্ছে। এইটাই হচ্ছে নট এন্টিসিমেট্রিক মিন করতেছে। মানে তোমার ডিপেন্ড করতেছে তুমি কি নিচ্ছ এক্সাম্পল হিসেবে। কনফিউশন ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আর আর কোনো প্রবলেম আছে 16তে? ট্রানজিটিভিটি তো বুঝছো, ওই যে অনেকটা ইসের মতো চেইন এ একটা থেকে। কোশ্চেন ছিল স্যার ট্রান্সিটিভিটি নিয়ে। হ্যাঁ বলো বলো। স্যার এক্স ওয়াই যদি একটা রিলেশন, এক্স ওয়াই এলিমেন্ট অফ রিয়েল নাম্বারও যদি হয় স্যার, তাহলে সেক্ষেত্রে যদি মাল্টিপলের ক্ষেত্রে কি কি ক্ষেত্রে হবে? সরি বুঝতে পারিনি তোমার কোশ্চেন। স্যার এক্স ইজ আ মাল্টিপল অফ ওয়াই স্যার, এই ক্ষেত্রে ট্রান্সিটিভিটি কি হবে স্যার, মানে ট্রান্সিটিভ হবে? এক্স ইজ দ্য মাল্টিপল অফ ওয়াই। জি স্যার। এক্স ওয়াই দুইটা রিয়েল নাম্বার স্যার, আর হচ্ছে এক্স ইজ আ মাল্টিপল অফ ওয়াই, এই ক্ষেত্রে এটা কি ট্রান্সিটিভ? ট্রান্সিটিভ প্রপার্টি তো তোমার অন্য জিনিসটা। এক্স ইজ দ্য মাল্টিপল অফ ওয়াই, এক্স ইজ দ্য মাল্টিপল অফ ওয়াই, আর ওয়াই ইজ দ্য মাল্টিপল অফ জেড, এরকম। তাহলে আমরা বলতে পারি এক্স ইজ দ্য মাল্টিপল অফ জেড। এখানে দুইটা দুইটা জি স্যার। কনসিডারেশন লাগবে না তোমার? জি স্যার। মানে বুঝতে হ্যাঁ পারছো? জি স্যার, এখানে মিডলটাকে আমরা ধরে নিতে পারি নাকি স্যার? ধরে নিতে পারি মানে কি, তোমার এটা করতেই হবে, এখানে দুইটা কন্ডিশন লাগবেই। তোমার এখানে এ আর বি, বি আর সি যদি হয়ে থাকে, এই দুইটা কন্ডিশন যদি ট্রু হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি কি এ আর সি। এটাই ট্রান্সিটিভিটি প্রপার্টি। মানে স্যার এক জায়গায় বলা ছিল যে এটা স্যার এগুলো চেক করতে যে কোনটা ট্রানজিটিভ আর কোনটা হচ্ছে স্যার সিমেট্রিক, এরকম কিছু। তো যদি এরকম দুটো করে আচ্ছা কন্ডিশন হ্যাঁ, দেওয়া না থাকে, সেক্ষেত্রে কি আমরা সেটাকে ট্রানজিটিভ বলতেই পারবো না প্রথম ক্ষেত্রেই? এক্স ইজ দ্য মাল্টিপল অফ ওয়াই, এটাই জাস্ট ছিল, তাই জাস্ট তো? এটাই বলা ছিল যে স্যার এক্স ওয়াই ইজ এ সেট অফ রিয়েল নাম্বার, মানে স্যার রিয়েল নাম্বার দুইটাই স্যার, আর হচ্ছে না, এক্স ইজ এটা তো মাল্টিপল। আমরা ট্রানজিটিভিটি প্রপার্টি হোল্ড করার জন্য যে আমার কন্ডিশন থাকতে হবে সেটাই তো নাই, তাহলে এটা তো নট ট্রানজিটিভ। বুঝলি? জি স্যার। আমার ট্রানজিটিভিটি প্রপার্টিটা চেক করার পারপাসে তো আমার হচ্ছে কি এরকম একটা কন্ডিশন লাগবে, এ আর বি, যেমন ধরো এক্স ইজ দ্য মাল্টিপল অফ ওয়াই, আর এবার এখানে আর একটা লাগবে না, ওয়াই ইজ দ্য মাল্টিপল অফ জেড টাইপ বা অন্য কিছু। জি স্যার। যদি এটা হোল্ড করে থাকে তাহলে হচ্ছে আমরা বলতে পারবো কি যে এটা ট্রানজিটিভ। জি স্যার। ওইটা তুমি রিফ্লেক্সিভিটি বা সিমেট্রিক, এন্টিসিমেট্রিক এইগুলো কনসিডার করতে পারো, কিন্তু ট্রানজিটিভিটি হওয়ার জন্য তো তোমার এরকম দুইটা কন্ডিশন তো লাগছেই। এরকম করে কি সলভ করা যেতে পারে স্যার, যে সাপোজ আমাদের নাম্বার ধরে নিলাম 24 আর 8, তাহলে স্যার 24 ইজ আ মাল্টিপল অফ 8 এন্ড 8 ইজ আ মাল্টিপল অফ 8, এভাবে কি সলভ করা যায়? 8 ইজ এ মাল্টিপল অফ 8, এটা কি তুমি ধরে নিচ্ছ নাকি এটা গিভেন? মানে স্যার এইটা আমরা ধরে নিচ্ছি স্যার জাস্ট প্রুফের ক্ষেত্রে।
মানে স্যার আমরা এক্স তাহলে তোমাকে লজিক্যালি প্রুফ করতে হবে। তুমি যে এটা অ্যাজিউম করে নিচ্ছ, তুমি যদি অ্যাজাম্পশনটা ক্লিয়ার রেখে তুমি যদি এটা প্রুফ করতে পারো যে আমি এইভাবে করতে, যে আমার যে কন্ডিশন ট্রানজিটিভিটি হোল্ড করার জন্য যে কন্ডিশন, সেটার কনসিডারেশনের জন্য আমি অ্যাজিউম করে নিচ্ছি 8 ইজ এ মাল্টিপল অফ 8, তাহলে 24 ইজ এ মাল্টিপল অফ 8। অ্যাজাম্পশনের বেসিসে এক্স কে আমরা 24 ধরলাম, ওয়াই কে 8 আর জেড কে 8 ধরলাম স্যার। সেক্ষেত্রে আচ্ছা, তাহলে তুমি এক্ষেত্রে এরকম করতে পারো 24 ইজ এ মাল্টিপল অফ 8, জি তাই স্যার। না? জি স্যার। তাহলে তুমি এইভাবে করতে পারো 24 ইজ এ মাল্টিপল অফ 4, 4 ইজ এ মাল্টিপল অফ 8, মানে মাঝখানে যে 4 একটা ধার নিতে পারো, বুঝছো, অ্যাজিউম করে নিতে পারো। আর 24 ইজ এ মাল্টিপল অফ 8, এটা হচ্ছে তোমার আউটকাম, কনসিকুয়েন্স, বুঝতে পারছো? স্যার 4 স্যার 8 এর ফ্যাক্টর না স্যার? আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি 24 ইজ এ মাল্টিপল অফ, ধরো কত, 8 স্যার 8 ধরে করা যায়, মানে 8 ছাড়া অন্য কিছু তো হয় না স্যার অ্যাকচুয়ালি 8 এর জন্য। মানে বলতে চাচ্ছি তোমাকে যে জিনিসটা তুমি যে ধার করবে সেটা তোমাকে ব্রিজ হিসেবে কাউন্ট করতে হবে, সেটা যেন একটা ব্রিজ ক্রিয়েট করতে পারে, এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। তুমি এটাকে কনসিকুয়েন্স ধরে নিবা, আর কি ধার করলা যেটা সেটাকে ওই কন্ডিশনে প্রিমাইস হিসেবে ইউজ করবা। এন্ড অপারেশন বলছে না, এ বি বিলংস টু আর এন্ড বি সি বিলংস টু আর, ইমপ্লাইজ দ্যাট এ সি বিলংস টু আর। জি স্যার। প্রুফটা দেখলে ভালো হইতো স্যার, মানে এইভাবে অ্যাজাম্পশন করে প্রুফটা কোথাও পাই নাই স্যার অ্যাকচুয়ালি। থামো। যদি 8 ধরি স্যার, 24 ইজ দ্য মাল্টিপল অফ 8। এটাকে ধরে নিচ্ছে আর, তাহলে 24 আর ফার্স্ট কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশন তোমার 12 আর 8, এটা তো হবে না, তাহলে প্রপার্টি হোল্ড করতেছে না, বুঝছো? এই যে তুমি যে এক্সাম্পল দুইটা নিতে 24 আর 8, এটা হোল্ড করবে না। তুমি যদি এরকম নিতে, ধরো স্যার 30, যদি স্যার 12 এর প্লেসে স্যার আমরা 8 নেই তাহলে হয়ে যাচ্ছে না? 12 এর প্লেসে যদি 8 নেই স্যার, 8 নিয়ে কাউন্ট করি। শুধু 8, 8 ইজ দ্য মাল্টিপল অফ 8। হ্যাঁ, শুধু 8 যদি কাউন্ট করো তাহলে হবে সেটা। এখন তাহলে স্যার আমরা এটা কি করবো? এক্স ওয়াই যদি এরকম তো বলা থাকবে না স্যার, রাইট? ট্রানজিট, নট ট্রানজিটিভ। জি স্যার। দেখো এখানে এক্সাম্পলে আমাদের কি বলছে, ধরো ওই যে 2 লেস দেন 3, আবার 3 লেস দেন 6, তাহলে আমরা কি করতে পারি, 2 লেস দেন 6, এটা জি স্যার। এরকম একটা ব্রিজ লাগবে, বুঝছো? এই ব্রিজটা, এই যে এটাই তো রিলেশনটা, তাই না? জি স্যার। এটাই তো আমরা এই করতেছি, যেটা ট্রানজিটিভ। এটা মেবি স্যার কাইন্ড অফ উল্টা দিকে দেওয়া যায় স্যার, সরাসরি নিচেরটা দেওয়া যে 24 ইজ দ্য মাল্টিপল অফ 8 এরকম কিছু মেবি। এটা হবে না, নট ট্রানজিটিভ। জি স্যার। ট্রানজিটিভ হলে তো মাঝখানে একটা কিছু থাকা লাগবে দুইটা রিলেশন ঘটানোর জন্য। না, সেটাই তো আমরা ট্রাই করলাম, শুধু 8 এর জন্য অ্যাপ্লিকেবল 8, এছাড়া আর কোনো কিছুর জন্য তো অ্যাপ্লিকেবল হচ্ছে না না স্যার। তোমাকে। তারপরে দেখো যে সাবসেট কথা বলছে না, সাবসেট ধরো হচ্ছে 2 3,
is a subset of 1 2 3 ধরো, আবার 1 2 3 is a subset of ধরো 1 থেকে 6, ঠিক আছে না? তাহলে 1 2 3 is a subset of 1 থেকে 6, এটা তো ট্রু তাই না? জি স্যার। এটা ট্রানজিটিভ হোল্ড করে। নট ট্রানজিটিভ দেখো যে বলছে কি ইজ দ্য ফাদার অফ, সেটা ফলস মেল হিউম্যান। তাহলে তো এই যে ব্যাপারটা এরকম হচ্ছে, এ ইজ দ্য ফাদার অফ বি, বি ইজ দ্য ফাদার অফ সি, তাহলে কি আমরা বল দেবো এ ইজ দ্য ফাদার অফ সি? তা না তো, এ ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ সি অ্যাকচুয়ালি। তাহলে তো এটা তো নট ট্রানজিটিভ, হোল্ড করতেছে না, বুঝছো? জি স্যার। আচ্ছা তাহলে লেকচার 16 যেটা, এটা নিয়ে কি আর কারোর প্রবলেম আছে? প্রপার্টিজ অফ বাইনারি রিলেশন। তোমরা একটু বই থাকলে বই গো থ্রু করো, আরো ক্লিয়ার হবে। ক্লাস লেকচার তো আছেই, আর বইয়ে দেখবা যে আরো ডিটেলস হয়েছে লেখা আছে, এই যে সিমেট্রিক, নট সিমেট্রিক, এন্টিসিমেট্রিক, নট এন্টিসিমেট্রিক, এগুলো নিয়ে একটু কনফিউজ হয়ে যেতে পারো, বই পড়লে আরো ক্লিয়ার হবে। আচ্ছা এটা তো আর তাহলে ইকুইভ্যালেন্স ক্লাস এন্ড রিলেশনে চলে আসে। এখানে তেমন কেউ মেনশন করো নাই, এটা অবশ্য ইজি টপিক ছিল, প্রবলেম থাকার কথা না। ওইভাবে প্রবলেম মেনশনও করো নাই আসলে কেউ, সবাই নো প্রবলেম, নো। আইডি 76 আছো? জি স্যার। ইকুইভ্যালেন্স ক্লাস নিয়ে কি কোনো প্রবলেম আছে তোমার? স্যার একটু বোঝাই দিলে স্যার ভালো হতো। রিলেশন তো বুঝছো নাকি? জি স্যার। আচ্ছা ইকুইভ্যালেন্স ক্লাস বলতে বোঝানো হচ্ছে, দেখো আমরা যে কনগ্রুয়েন্ট মডুলো 4 কনসিডার করছি না, জি স্যার। এই যে কনগ্রুয়েন্ট মডুলো 4 এটা কনসিডার করছে। এখানে রিমাইন্ডার কি হবে? 0 থেকে 3, 0 1 2 3, এইগুলোই তো রিমাইন্ডার তাই না? জি স্যার। এটাই তো রিমাইন্ডার যদি আর সেট ধরে নিই, তাহলে এটাই করছে আমাদের P0 হচ্ছে কি যে যেগুলো সেই সব সংখ্যা যেখানে রিমাইন্ডার 0, স্যার C1 এর 1, P1 হচ্ছে যেখানে 1, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3, বুঝছো? জি স্যার। তাহলে এখন আমাদের বলছে কি অল ন্যাচারাল নাম্বারের জন্য প্রযোজ্য, তাহলে C0 আমাদের কি হবে? যেগুলো 4 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলো 0 4 8 12, 4 এর গুণিতক সংখ্যাগুলো তাই না? জি স্যার। C1 কি হবে বলো? যেগুলো ভাগশেষ 1 থাকবে, কোনগুলো? 1 5 9 13, এইভাবে কন্টিনিউয়াস। এইগুলোকে আলাদা আলাদা ইকুইভ্যালেন্স ক্লাস বলছে, এটা একটা ক্লাস ইকুইভ্যালেন্স ক্লাস C0। বুঝছো? জি স্যার। C0 C1 C2 C3 এগুলোকে ইকুইভ্যালেন্স ক্লাস বলতেছে উইথ রেসপেক্ট টু কনগ্রুয়েন্ট মডুলো 4। এটা কি রিলেশন কনগ্রুয়েন্ট মডুলো 4টা, তাহলে এই ইকুইভ্যালেন্স ক্লাসটা তোমার এই যে রিলেশন সেটার উপর ডিপেন্ড করে কি ইকুইভ্যালেন্স হচ্ছে আলটিমেটলি। এটা কি প্রবলেম ছিল মানে এই যে এক্সাম্পলটাতে, নাকি পরে যে আমরা জেনারেলাইজ করছি ওগুলোতে প্রবলেম? জি স্যার ওটাতে ছিল স্যার। আমাদের ফার্স্ট কন্ডিশন বলতে কি এ আই সাবসেট অফ এ। দেখো আমাদের বলছে যে সেট এ হচ্ছে যে যেখানে ন্যাচারাল নাম্বার সেট, এখানে যেটা কাউন্ট করছে এটা হচ্ছে কি সেট এ। এ আই মানে যে ধরো যে আই মানে হচ্ছে যে C0 C1 1 2 3 এগুলো হচ্ছে কি আই। তাহলে দেখো আমরা বলতে পারি কি C0 ইজ এ সাবসেট অফ n না? জি স্যার।
Similarly, C1 subset of n, C2 subset of n, সবই তো রাইট। জি স্যার। সব রাইট তো। তো এটাই বলছে যে ফার্স্ট কন্ডিশনটা এটা হচ্ছে গিয়ে ট্রু হোক। AI হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস। ইকুইভ্যালেন্স ক্লাসটা কি হবে? সাবসেট অফ যে সেট কাউন্ট করছো তুমি। এখানে ন্যাচারাল নাম্বার সেট ছিল, তো এখানে এটা ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য। সেকেন্ড প্রপার্টিটা বলছে কি AB belongs to AI implies that A আর B, A আর B দুইটা belongs to বলছে, তাই না? AI, তাহলে এখানে যেমন C নট ধরি 0 আর 8 নিলাম, 0 আর 8, 0 আর 8, তো এটা তো রাইট না, কারেক্ট না? আমাদের রিলেশনটা কি এখানে? কনগ্রুয়েন্ট মডুলো 4 না, 0 জি স্যার। 4 8, এটা তো রাইট, কারেক্ট হচ্ছে না? জি স্যার। তোমার 1 কনগ্রুয়েন্ট মডুলো 4 5, এটা তো কারেক্ট। এটা হচ্ছে কি C1 এর, এটাও C1 এর, A আর জি B, স্যার। এটা হোল্ড করতেছে। তারপরে বলছে কি AI এজ এর ইন্টারসেকশন। দেখো এখানে C নট, এখানে দেখো AI যদি আমরা C নট নেই আর C1 নেই, তাহলে এই দুইটা কি কখনো ইন্টারসেকশন মানে কমন আইটেম পাবো? না স্যার। পাবো না, তো এটাই বলতে পাই। আর C নট, C1, C2, C3 এগুলো সব কটি ইউনিয়ন করলে আলটিমেটলি কি পাবো? ন্যাচারাল নাম্বার সেটই পাবো না? ন্যাচারাল। তো এটাই বলছে। বুঝতে পেরেছি। বুঝতে পারছো এখন? Yes, এই sir. চারটা কন্ডিশন নিয়ে হয়তো বা ডাউট ছিল, এখন ক্লিয়ার আই থিঙ্ক। আচ্ছা, আর কোনো কনফিউশন আছে কারো কোনো টপিক? এরপরে দুইটা ভিডিও যেটা দিচ্ছি, আজকে একটা দিচ্ছি সব আজকে দুপুরে, জি স্যার। তো ওগুলোর ডিসকাশন আমরা ইনশাল্লাহ বৃহস্পতিবারে করব ক্লাস টাইমে। স্যার ফাংশনের উপর কি হ্যান্ড নোট দিবেন না স্যার? স্যার হ্যান্ড নোট দিলে ভালো হয় স্যার। জি স্যার, বাকিগুলো যেরকম দিয়েছিলেন স্যার, প্রুফ, সেট থিওরি, ওগুলা স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। জি আচ্ছা, আর কারো কোনো কনফিউশন আছে আজকের যে টপিক ডিসকাশন? নাই নো তাহলে? স্যার, নো স্যার, আপাতত না। ওকে।